আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম নিয়ে। তো এর আগে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়েও আলোচনা করেছিলাম, যার কারণে আজকের কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো প্রথমত আসি আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা নিয়ে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তো আমরা এর আগের আলোচনায় বলছিলাম যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যখন আমরা সি প্রোগ্রাম বা কোনো প্রোগ্রাম রচনা করব, প্রোগ্রাম রচনা করার সময় এটা প্রোগ্রামিং এর এক্সপ্রেশনে উপস্থাপন করতে হবে। তো প্রোগ্রামের এক্সপ্রেশনটা কি? প্রোগ্রামিং এর এক্সপ্রেশন হচ্ছে বেসিক কিবোর্ডের এক্সপ্রেশন। তো আমরা যদি এই অনুযায়ী এটাকে যদি উপস্থাপন করি, তাহলে আমরা সরাসরি কিবোর্ড থেকে এই লিখতে পারবো, ইকুয়াল লিখতে পারবো। কিন্তু পাইটা হচ্ছে একটা গ্রিক সিম্বল, যার কারণে আমরা সরাসরি পাই লিখতে পারবো না। পাইটাকে কোনো একটা নামে ধরে নিতে হবে আমাদের, এম এন যে কোনো নামে আমি ধরে নিতে পারি। তো আমি একটু সহজে যেন বোঝা যায় এই জন্য আমি এটাকে পিআই নামেই ধরে নিলাম, তাহলে একবারে আমার আন্দাজ করতে সুবিধা হবে। এটা হচ্ছে পাই। তো এই পাইয়ের সাথে আর স্কোয়ারটা গুণ আকারে আছে। তো আমরা এর আগের আলোচনায় বলছিলাম যে প্রোগ্রামিংয়ে আমরা গুণ চিহ্নটা স্টার চিহ্ন দিয়ে উপস্থাপন করি, আর এরপরে দেওয়া আছে আর স্কোয়ার। আর স্কোয়ারটাকে যদি বেসিক ফর্মেটে লিখি তাহলে আর ইন্টু আর। তো এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা, আর এটাকে আমরা সি প্রোগ্রামিং এর এক্সপ্রেশনে উপস্থাপন করেছি। তো এখন একটু আমাদের প্রবলেমটা একটু অ্যানালাইসিস করি। আমাদের প্রবলেমে লেখা আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তো আমরা বিগত আলোচনায় বলছিলাম যে কোনো সমস্যার সমাধান করার সময় সর্বপ্রথম আমরা আউটপুটটা নির্ধারণ করব। তো আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড। তাহলে কোশ্চেন কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যানালাইসিস করি, তাহলে এখানে কি? এটা হচ্ছে আমাদের কি? আউটপুট। আর এ তৈরি করতে যারা প্রসেসিং এ অংশগ্রহণ করেছে সেগুলো হচ্ছে ইনপুট। তাহলে ওই হিসেবে ইনপুট কি? পাই আর। কিন্তু ইনপুট নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, এবং আরেকটা জিনিস আমরা বিগত আলোচনাতেও বলেছিলাম যে কোনো মানকে আমরা ইনপুট হিসেবে নিতে পারবো, কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সার্বজনীন কোনো ধ্রুবক এটাকে আমরা ইনপুট হিসেবে নিতে পারবো না। তাহলে ওই হিসেবে যদি আমরা বলি পাইটা আমাদের ইনপুট হতেই পারে না, পাইটা হচ্ছে প্রসেসিং এর অংশ। তাহলে এখানে ইনপুটটা কি? ইনপুট হচ্ছে আর। তো দুইটা আর এর পরিবর্তে যে কোনো একটা আর নিলেই হচ্ছে। তাহলে আর হচ্ছে আমার ইনপুট, আর পাইটা কি? প্রসেসিং এর অংশ। দুনিয়ার সব ম্যাথ করতে তো আর পাই লাগবে না। এই মুহূর্তে আমরা যেটা সমাধান করতেছি এখানে পাই লাগতেছে। পাইটা ইনপুটও না, আউটপুটও না, এটা প্রসেসিং এর অংশ বা ফর্মুলার অংশ। তো এই জন্য পাইটাকে শুধুমাত্র আমরা উপস্থাপন করব প্রোগ্রাম ডিজাইনের প্রসেসিং অংশে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, প্রসেসিং বলতে আমরা কি বুঝি? যেখানে ইনপুট প্রসেস হয়ে আউটপুট তৈরি হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেসিংটা কি? পাই মাল্টিপ্লাই আর, অর্থাৎ পুরো ফর্মুলাটাই মূলত আমাদের হচ্ছে প্রসেসিং। তাহলে আমরা প্রোগ্রামটা ডিজাইন করে নিলাম। আমাদের কোশ্চেনের ডিমান্ড কি ছিল? ক্ষেত্রফল। আমাদের ইনপুট কি? ইনপুট হচ্ছে আর। তাহলে এই দুইটার উপর ভিত্তি করে আমরা প্রসেসিংটা নির্ধারণ করেছি। এখন আমরা প্রোগ্রাম রচনা করতে পারবো। তাহলে আমরা একটু শুরু করি। তো আমি বিগত আলোচনায় তোমাদের বলছিলাম যে কোনো প্রোগ্রামের একদম শুরুর লাইন যেটা লিঙ্ক সেকশন, যেটা অর্থাৎ হ্যাশ ইনক্লুড stdio.h, আমি বিগত আলোচনায় এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। যে কোনো প্রোগ্রাম আমরা শুরু করবো এই লাইনটা দিয়ে, এবং বিগত আলোচনায় এই লাইনের পরপরই আমরা মেইন সেকশনটা শুরু করছিলাম, প্রোগ্রামের মেইন সেকশন। এবং গত আলোচনায় আমরা বলছিলাম লিঙ্ক সেকশনের পরপর ডেফিনেশন সেকশন আসবে যদি প্রোগ্রামে ধ্রুবক থাকে, আর যদি ধ্রুবক না থাকে তাহলে ডেফিনেশন সেকশন লিখতে হবে না। কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের এই প্রোগ্রামে ধ্রুবক আছে, আর সেই ধ্রুবকটা হচ্ছে পাই। তাহলে ধ্রুবক থাকলে আমাদের কথা কি ছিল? সেই ধ্রুবকটার পরিচয় করে দিব আমরা লিঙ্ক সেকশনের পরপর। এখন পরিচয় করে দিব কেমনে? তেমন কোনো কিছুই না, নর্মাল একটা ডেটার যেভাবে আমরা পরিচয় করে দিই এই ধ্রুবকের পরিচয় একইভাবে করে দেবো। ওই হিসাবে যদি আমি পায়ের কথা বলি, পায়ের কি সার্বজনীন একটা ভ্যালু আছে 3.1416। তাহলে ওই ভ্যালু অনুযায়ী যদি আমি পায়ের কথা চিন্তা করি, তাহলে পাইটা কি হবে? পাইটা একটা ইন্টিজার, একটা ফ্লোট সংখ্যা হবে। তাহলে ফ্লোটকে আমি উপস্থাপন করবো কেমনে? ফ্লোট পাই লেখার পরে 3.1416 দিব আমরা। তো মূলত এই পাইকে আমরা উপস্থাপন করব, পাইটাকে উপস্থাপন করব কোথায়? ডেফিনেশন সেকশনের জায়গায়। আমরা বলছিলাম যদি প্রোগ্রামে কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবকের পরিচয় আমরা লিঙ্ক সেকশনের পরপরই করে দেব। তাহলে আমরা পাইয়ের পরিচয় করে দেব নর্মাল একটা ডেটার মতোই, কিন্তু অবস্থানগত কারণে এই লাইনটার নাম হয়ে যাবে ডেফিনেশন সেকশন। তাহলে আমরা কেমনে পরিচয় করে দেবো? আমরা পাইয়ের ডেটা টাইপ লিখতেছি ফ্লোট, তারপর পাই লিখতেছি, তারপরে 3.1416 লিখে সেমিকোলন দিচ্ছি, কারণ আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের শেষ বোঝানোর জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। তাহলে এটা ধ্রুবক থাকার কারণে সেই ধ্রুবককে আমরা ডিফাইন করে দিচ্ছি লিঙ্ক সেকশনের পরপর। গত দিনের বা আগের যে প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামে কোনো ধ্রুবক সংখ্যা ছিল না, যার কারণে আমরা লিঙ্ক সেকশনের পরপরই মেইন সেকশন শুরু করছি। বাকিটা আমাদের আগের মতোই। আমরা প্রোগ্রামের শুরুতে কি করি? ইনপুট আর আউটপুটের পরিচয় করে দিই। তাহলে আমরা এই প্রোগ্রামে কার কার পরিচয় করে দেবো? আর এবং এর।
এবং আমরা সবাই জানি ইনপুটের পরিচয়টা আমরা ইচ্ছা মতো দিতে পারবো। তাহলে আমি আমার ইচ্ছা স্বাধীনতা অনুযায়ী যদি ইনপুটের পরিচয় দিই, তাহলে আমি কি ধরে নিতে পারি? ইন্টিজার ধরে নিতে পারি, কারণ আমার স্বাধীনতা ছিল। ইন্টিজার ফ্লোট দুইটার মধ্যে যে কোনোটাই ধরে নিতে পারবো, তো ইন্টিজার ধরে নেওয়াটা ভালো, এই জন্য আমি ইন্টিজার ধরে নিলাম। আচ্ছা, তো আমার প্রসেসিংয়ে আরটা যতই ইন্টিজার হিসেবে থাক না কেন, প্রসেসিংয়ের ভিতরে এই পাই নামক ফ্লোট সংখ্যাটা রয়েছে, যার কারণে এটা ইন্টিজার হওয়ারও সম্ভাবনা রয়েছে আর ফ্লোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এর আগের আলোচনায় বলছিলাম, যদি কোনো একটা ডেটা নিয়ে আমরা যদি কনফিউশনে পড়ি, তখন আমরা এটাকে ফ্লোট ধরে নেব। তাহলে আমি সরাসরি আরটাকে ইন্টিজার ধরে নিছি, কিন্তু এর পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি কিছুটা কনফিউজ, যার কারণে এটাকে ফ্লোট ধরে নেব। তাহলে আমরা প্রোগ্রামের শুরুতে পরিচয় করে দেব। পরিচয় পর্বের প্রথম লাইনে আমরা লিখব ইন্টিজার আর, পরের লাইনে লিখব ফ্লোট এ। পরিচয় পর্ব শেষ। আমি তোমাদের বলছিলাম পরিচয় পর্বের পরেকার ধাপ হচ্ছে প্রসেসিং। এই প্রসেসিং কন্টিনিউ করার জন্য কিসের দরকার? আর এর মানের দরকার। এই মানটা প্রোগ্রাম আমার কাছ থেকে জানতে চাইবে প্রিন্টএফ এর সাহায্যে। প্রিন্টএফ এর ভিতরে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো, এই মেসেজটা দিয়ে প্রোগ্রাম আমাদের নক করবে। তাহলে প্রোগ্রাম এই প্রিন্টএফ এর যে লাইনটা, এই লাইনের হচ্ছে মিনিংটা কি? আমার কাছ থেকে ইনপুটের মান জানতে চাচ্ছে। এখন এই মানটা আমি দিব কিবোর্ড থেকে দিব। তাহলে ইনপুট ডিভাইস কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করব স্ক্যানএফ। স্ক্যানএফ এর আমরা জানি দুইটা অংশ থাকে। প্রথম অংশে আমি ইনপুট হিসেবে যে ডাটাটা দিচ্ছি, তার ডাটাটাই উপস্থাপন করব। তাহলে এই লাইনটার বিশেষত্ব কি? এই লাইনের মাধ্যমে আমাকে বলা হলো যে আপনি যাদের পরিচয় করে দিচ্ছেন তার মধ্যে ইনপুটের মান দেন। তো আমরা সবাই জানি ইনপুট হচ্ছে আর। তাহলে এই আরটাকে আমি ইন্টিজার নামে ধরে নিচ্ছি, যার কারণে আমি ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়ে প্রকাশ করলাম, কমা দিয়ে এন্ড সহ কি লিখবো? আর লিখবো। তাহলে ইনপুট আউটপুটের পরিচয় পর্বের পরেকার ধাপ ছিল প্রসেসিং। প্রসেসিং কন্টিনিউ করার জন্য প্রোগ্রামের ইনপুটের মানের দরকার ছিল, সেটা জানতে চাইছে, আমি মানটা দিয়ে দিচ্ছি। সো প্রসেসিং আর কোনো বাধা নেই, সরাসরি আমরা প্রসেসিং করবো। এরপরে এই যে প্রসেসিংটা সরাসরি লিখবো এরিয়া ইকুয়াল পাই মাল্টিপ্লাই আর। এই লাইনটা শেষ বোঝানোর জন্য একটা সেমিকোলন দিলাম। তাহলে প্রসেসিংও আমাদের হয়ে গেছে। আর প্রসেসিং হয়ে গেছে মানে কি? আমাদের আউটপুট তৈরি হয়ে গেছে। এখন এই আউটপুটটা আমরা দেখাবো। আউটপুটটা দেখানোর জন্য আমরা ব্যবহার করব প্রিন্টএফ। তাহলে এখানে আমরা প্রিন্টএফ নিচ্ছি। আর আমি বলছিলাম তোমাদের, যখন প্রিন্টএফ এর সাহায্যে কোনো ফলাফল দেখানো হবে, তখন প্রিন্টএফটা অনেকটা স্ক্যানএফ এর মতো করে উপস্থাপন করতে হয়। প্রথমে ডেটা টাইপ, তারপর ডেটাটার নাম। তাহলে প্রথমে আমরা ডেটা টাইপ দিব। ডেটা টাইপ হচ্ছে আমি কার মানটা দেখানোর জন্য প্রিন্টএফটা ব্যবহার করছি? এর মানটা দেখানোর জন্য। তো একে আমি ফ্লোট নামে ধরে নিচ্ছি, যার কারণে ফরম্যাট স্পেসিফায়ার এফ লিখতেছি, কমা দিয়ে শুধুমাত্র এ লিখব। এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে ডেফিনেশন সেকশনটা আমাদের উল্লেখ করতে হয়েছে। ডেফিনেশন সেকশনের অবস্থান কোথায়? লিঙ্ক সেকশনের পরপর। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একটা জিনিস লক্ষ্য করে দেখবা এই প্রোগ্রামের ক্ষেত্রে, এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংয়ে যারা যারা অংশগ্রহণ করেছিল ইনপুট এবং আউটপুটের মধ্যে, সবারই পরিচয় করে দিতে হয়েছে। এই যে এটা, এর পরিচয় করে দিচ্ছি আমি এখানে, পায়ের পরিচয় করে দিতে হয়েছে এখানে, আর এর পরিচয় করে দিতে হয়েছে এখানে, তারপরে সবার পরিচয় করে দিতে হয়েছে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো তো, ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এই ক্ষেত্রে আমাদের প্রসেসিংটা কেমন হবে? এরিয়া ইকুয়াল হাফ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই এইচ, অর্থাৎ ভূমি এবং উচ্চতা। ঠিক আছে? তো এই প্রোগ্রামের ক্ষেত্রে কার কার পরিচয় করে দিতে হবে? এর পরিচয় করে দিতে হবে, বির পরিচয় দিতে হবে, এইচ এর পরিচয় দিতে হবে। হাফের কিন্তু পরিচয় দিতে হবে না, কারণ হাফ অলরেডি একটা ভ্যালু, একটা মান। ঠিক আছে? তো লক্ষ্য করে দেখো তো, আমাদের প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রামে যদি আমি পায়ের পরিবর্তে এটাকে এইভাবে লিখতাম, এরিয়া ইকুয়াল 3.1416 মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাই আর। আমি যদি এইভাবে আমি পায়ের পরিচয়ের পরিবর্তে যদি সরাসরি পায়ের ভ্যালুটা উপস্থাপন করতাম, তাহলে লক্ষ্য করে দেখো আমার কার কার পরিচয় করে দেওয়া লাগতো? এর পরিচয় করে দেওয়া লাগতো, আর এর পরিচয় করে দেওয়া লাগতো, তখন পায়ের পরিচয় লাগতো না, অর্থাৎ ডেফিনেশন সেকশনটা উল্লেখ করা লাগতো। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখলাম, যদি আমরা ধ্রুবককে কোনো একটা নামে ডিফাইন করি, তাহলে এটার পরিচয় করে দিতে হবে। কিন্তু ধ্রুবকের পরিবর্তে যদি আমরা সরাসরি ধ্রুবকের ভ্যালুটা বসাই, অর্থাৎ আমি যদি এই প্রোগ্রামের ক্ষেত্রে পায়ের পরিবর্তে 3.1416 এই ভ্যালুটা যদি বসাই, তাহলে আর আলাদা করে পায়ের পরিচয় করে দিতে হবে না। তাহলে আমরা ডেফিনেশন সেকশনটাকে অপশনাল বানাইতে পারবো। যদি আমার প্রোগ্রামে ধ্রুবক থাকে, তাহলে সেই ধ্রুবকের নাম আলাদা করে ডিক্লেয়ার না করে সরাসরি কি করবো? আমরা ধ্রুবকের মান বসাবো। যদি মান বসাই, তাহলে ধ্রুবককে আর আলাদা করে ডিফাইন করে দিতে হবে না। আশা করি যে আমরা বুঝতে পারছি সবাই। এই ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে।